গিভ অ্যান্ড টেক শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ড ওয়াইড আছে। গ্ল্যামারের দুনিয়ায় তিনি ঝলমলে, আবার আদালতে কোর্ট ফাইল হাতে দৃঢ়। সেই তিনি এবার বোরকায় ধরা দিলেন টাইমলাইনে। অভিনেত্রী, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল হঠাৎ করেই সামাজিক মাধ্যমে শেয়ার করলেন বোরকা পরা একটি ছবি, আর তাতেই নেট দুনিয়ায় যেন ছোটখাটো ভূমিকম্প। কেউ বললেন মাশাআল্লাহ, কেউ লিখলেন এটা কি ইমেজ মেকওভার, আর কেউ কেউ তো কিবোর্ড যোদ্ধা হয়ে বসে গেলেন ধর্মতত্ত্বের কোর্ট বসাতে। কিন্তু পিয়া, তিনি নিজের ভঙ্গিতে শান্ত, স্থির, আত্মবিশ্বাসী। পোস্টে পিয়া মনে করিয়ে দিলেন একজন মানুষের পরিচয় একরৈখিক নয়। তিনি শুধু র্যাম্পের ঝলক নন, শুধু ক্যামেরার সামনে হাসি নয়। তিনি একজন আইনজীবীও, যুক্তিও জানেন, পাল্টা প্রশ্ন করতে পারেন। আবার আধুনিক দৃষ্টিভঙ্গি আর স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী হয়েও নিজের ধর্মীয় অনুশাসনকে সম্মান করেন। তার ভাষায় ইবাদত শুধু অনুভূতির আবেগ না, এটা দায়িত্ব, নিয়মিত চর্চা, এক ধরনের আত্মশৃঙ্খলা। এই বক্তব্যই যেন তৈরি হলো কন্ট্রাস্ট, হাই হিল আর হিজাব, ক্যামেরার ফ্ল্যাশ আর কোর্টরুম, গ্ল্যামার আর গাম্ভীর্য। তবে গল্প এখানেই থেমে থাকেনি। কমেন্ট বক্সে ঢুকে পড়ল বিতর্কের লবণ মরিচ। এক ব্যবহারকারী প্রশ্ন তুললেন, নেইল পলিশ পরে নামাজ আদায় করা যায় কি? ব্যাস, আলোচনা ছড়িয়ে পড়ল ধর্মীয় ফিকাহ থেকে ব্যক্তিগত পছন্দ অপছন্দ পর্যন্ত। কিন্তু পিয়ার উত্তর ছিল সংযত, কারণ কারো ভালো নাও লাগতে পারে, স্বাভাবিক। পছন্দ হলে সম্মান জানান, না হলে স্ক্রল করে চলে যান। বিশ্বাসের জায়গায় কাটা না বসিয়ে সহনশীলতার ফুল ফুটুক, এই বার্তাই দিলেন তিনি। বিনোদন দুনিয়া যেখানে ছোট ইস্যুতেই আগুন লাগে, সেখানে তার এই ঠান্ডা জবাব যেন এক কাপ লেবু চা। মনে করিয়ে দেওয়া ভালো, এই পিয়া কিন্তু সেই পিয়া যিনি 2007 সালে মিস বাংলাদেশ খেতাব জিতেছিলেন। পরে 2012 সালে চোরাবালি চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় পা রাখেন। র্যাম্প থেকে রূপালী পর্দা, সেখান থেকে আদালত। তার যাত্রা কম নাটকীয় নয়। তাই বোরকার ছবি নিয়ে হইচই হলেও তিনি যেন বলতে চাইছেন, পরিচয় একটিই নয়, বহু স্তর। আর বিশ্বাস, সেটি ব্যক্তিগত, গভীর, নিজের সঙ্গে নিজের আলাপ। সবশেষে রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি যেন বিতর্কের আগুনে একটু ইফতারের খেজুর ছুড়ে দিলেন, মিষ্টি। কিন্তু আলোচনাটা থামল না, কারণ পিয়া জান্নাতুল মানেই আলো, আর আলো মানেই ছায়াও থাকবে। বিনোদন ডেস্ক, এনপিবি।